আসসালামু আলাইকুম। আমাদের এইদিকে এখন চলছে পেঁয়াজ উঠানোর মূল একটি মরশুম। পাথারে আমাদের জায়গা আছে, তো সেই জায়গা আমাদের মামারাই করে। তো মামাদের সাথে আমাদের কথা বলা যে তারা যেই ফসলই করবে কিছুই আমাদের লাগবে না, শুধু পেঁয়াজের সময় আমাদের ৩ ভাগের ১ ভাগ দিবে, তারাই আমাদের উঠাই দিত। কিন্তু আমরা শখ করে আমি, আব্বু, ভাইয়া পাথারে চলে গেছিলাম যে পেঁয়াজ ওঠানোর আমরাও একটু করি, যে কতটুকু কষ্ট হয় সেটা আমরা একটু উপভোগ করার চেষ্টা করার জন্য আমি, আব্বু, ভাইয়া পাথারে চলে যাই পেঁয়াজ ওঠানোর জন্য, আমাদের যতটুকু পেঁয়াজ পাই সেই পেঁয়াজ আনার জন্যই। তো আলহামদুলিল্লাহ সব বাড়ি থেকে এইবার অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। তো আমি আব্বু মজা করতে করতে আব্বুই পাথারের ভিতরে পেঁয়াজ উঠাইছে যে জায়গায়, সেই জায়গা থেকেই পেঁয়াজ কাটা শুরু করে দিছে। তো এর ভিতরে আমার আম্মুর চাচাতো ভাইরাও আসছিল দেখার জন্য যে আমরা ঠিকভাবে পারি কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দরভাবে পেঁয়াজ উঠাইতে পারছি। বাবা সকল উঠে আছিস তুই। হ্যাঁ। তো এরই মাঝে আমার একটা মামা এসে দেখে যে আমরা কি একটা জিনিস ভেবে দেখলাম, পেঁয়াজ ওঠানোর সময় আমরা যে, তো যারা এই কাজ করে তাদের কতটুকু কষ্ট হয় সেটুকু আমরা বুঝতে পারলাম। তো দেখতে দেখতে আমাদের পেঁয়াজ ওঠানো শেষ হয়ে গেছে। তো এখন আমরা বস্তাবন্দি করে আমরা বাসায় নিয়ে আসবো। তো কিভাবে আনবো, আমাদের ২টা বাইক আছে, তো চেষ্টা করলাম যে বাইকে নেওয়া যায় নাকি, যেহেতু আমাদের বস্তা বেশি না, ৬টা মোটে বস্তা হয়েছে। তো সেই ৬টা বস্তা আনার জন্য আমরা বাইকে করে আনবো। আর আব্বু একটু অসুস্থ ছিল, যেহেতু আমি আব্বুকে বললাম, আব্বু তুমি যে বইসা পেঁয়াজ কাটো, আমি যা করার আমি করবানে, আমি এই বস্তা আনছি। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত কি ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত।